জেলা টাঙ্গাইলের ঐতিহ্যবাহী মিষ্টি মানেই সিদ্দিক সুইটমিট। মোহাম্মদ জালাল উদ্দিনের পাঠানো তথ্যচিত্র নিয়ে থাকছে আজকের বিশেষ প্রতিবেদন। টাঙ্গাইলের ঐতিহ্যবাহী মিষ্টির নাম সিদ্দিক সুইটমিট। জেলার ঘাটাইল উপজেলাধীন গারো বাজার এলাকায় অবস্থিত সিদ্দিক সুইটমিট এলাকার সিংহভাগ জনসাধারণের মুখে মুখে একমাত্র মিষ্টি বলতে সিদ্দিকের মিষ্টি। নিজ বাড়িতে ৮০-এর দশক থেকে হাঁটি হাঁটি পা পা করে শুরু হয় এই মিষ্টি তৈরি। সময়ের সাথে তাল মিলিয়ে আজ মিষ্টিপ্রেমী জনসাধারণের কাছে বিস্তর ভালোবাসা সৃষ্টি করতে সক্ষম হয়েছে সিদ্দিক সুইটমিট। শুরু থেকে অদ্যাবধি গুণগত মানের প্রশ্নে কোনো আপোষ করেননি প্রতিষ্ঠানের কর্ণধর আবু বকর সিদ্দিক। তিনি বলেন, শুরু থেকে আমাদের উদ্দেশ্য ভালো ছিল, সঠিক নিয়ন্ত্রণ করেছি, তাই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজ এ অবস্থানে নিয়ে আসছেন। এ প্রতিষ্ঠান যতদিন থাকবে গুণগত মানের প্রশ্নে কোনো আপোষ করবে না। আমার বয়স হয়েছে, বর্তমানে আমার ২ যোগ্য ছেলে প্রতিষ্ঠানটিকে ধরে রেখেছে, তাদেরও একই কথা, মানের প্রশ্নে আপোষ নেই। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আবু বকর সিদ্দিকী এটিভি সংবাদের একান্ত সাক্ষাৎকারে বলেন, ইস্পাহানি মির্জাপুর শ্রেষ্ঠ ব্লেন্ডের অনন্য স্বাদের দারুণ চা, এই সতেজতা, ঘ্রাণ আর মন কাড়া স্বাদের তুলনা। চা যদি হয় ইস্পাহানি মির্জাপুর, টেস্ট হলেও লাইফটা ভরপুর। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আবু বকর সিদ্দিক। আমার এই গারো বাজার পার্শ্ববর্তী গ্রামে আমার বাড়ি। আমি মোটামুটি আমার শিক্ষা জীবন অতটা শিক্ষিত আমি না, স্বল্প শিক্ষিত। আমার শিক্ষা জীবন শেষ করে কর্মজীবনে প্রবেশ করা মানে আমার এই ব্যবসার সাথে আমি এই ব্যবসা দিয়ে আমার কর্মজীবনটা শুরু হয়। আমি সেই একদম ছোট্ট পরিসরে ওই গ্রামের বাড়িতে আমার রান্নাঘরে আমি এই কাজটা শুরু করি। সর্বপ্রথম ওই গ্রামের হাট থেকে ১০-১৫ সের দুধ নিয়ে এসে একদম ছোট্ট পরিসরে শুরু করি। সেই ১৯৮২ সাল প্রথম আমার এই ব্যবসার যাত্রা শুরু করি। তো সেখান থেকে আল্লাহর রহমতে অনেক চড়াই উতরাই আমাকে পার হইতে হয়েছে। তো এইগুলা পার কইরা মোটামুটি এই পর্যায়ে আল্লাহ পাক আমাদেরকে নিয়ে আসছে। এতে আমার ২ ছেলে আছে। আমি ব্যবসার ভিত্তি স্থাপন করছি, ঠিক আছে, কিন্তু আমার ২ ছেলের অক্লান্ত পরিশ্রম এবং তাদের মেধার কারণে আজকে আল্লাহ পাক আমাদেরকে এই পর্যায়ে নিয়ে আসছে, মানুষের দোয়া আশীর্বাদ। আমি যখন এই ব্যবসা শুরু করি তখন আমার কমিটমেন্ট ছিল যে আমি আর ৫ জনের চাইতে একটু ভিন্ন ধর্মী হব, তো আমি মানুষকে সেরাটাই খাওয়াবো। তো আল্লাহর রহমতে আমার সেই কমিটমেন্ট মানুষের কাছে আল্লাহর রহমতে পূরণ হয়েছে। আমি আমার কোয়ালিটির সাথে কখনো আপোষ করি না। আসলে কোনো কিছু করতে গেলে পিছনে দেখা যায় যে টাইনা ধরার মতো লোকের অভাব থাকে না। তো তারা আমাদের কিনে অনেক প্রপাগান্ডা, অনেক কিছু চতুর্দিকে ছড়ানোর চেষ্টা করে, কিন্তু ওগুলা আমরা আল্লাহর রহমতে ওগুলা ফেস করেই আজকে আমাদের এই পর্যন্ত আল্লাহ পাক নিয়ে আসছে। আমরা যে সরকারি ভ্যাট ট্যাক্স গুলা দিতেছি, এবার নিতান্ত একটা গ্রামে একটা মফস্বল জায়গায় আমরা ব্যবসা করি, আমাদের উপরে যে কর আরোপ করা হয়, করটা একটু শিথিল হইলে আমাদের ব্যবসাটা আর একটু সামনের দিকে আমরা আগায় নিতে পারি। তো আমি ওই দৃষ্টিকোণ থেকে আমি ওনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি যে ওনারা যেন ভ্যাট ট্যাক্সের বিষয়টা আমাদেরকে একটু শিথিল অবস্থায় আনলে আমরা অনেক উপকৃত হব। আমরা সরকারের তরফ থেকে এই পৃষ্ঠপোষকতাটুকু আশা করি। তো সর্বশেষ আমি আমার অসংখ্য গুণগ্রাহী এবং শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানাই। সেই সাথে ধন্যবাদ জানাই এটিভি সংবাদকে। এটিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।